একটি গ্রামে মদন নামে এক লোক বাস করত। মদন হঠাৎ করে সে লটারি কেটে 1 কোটি টাকা পায় আর সে কোটিপতি হয়ে যায়। গনি গনি কোথায় গেল গো? বাইরে এসো, দেখো কি নিয়ে এসেছি। মদন অনেক বড় ইলিশ মাছ নিয়ে এসেছে আর তার স্ত্রী ও ছেলে মেয়ের জন্য নতুন বছরের জামা কাপড় নিয়ে এসেছে। কি হয়েছে, এত সকাল সকাল চেঁচাচ্ছ কেন? কাজকর্ম তো নেই, শুধু শুধু ঘুরে বেড়াও। তোমার মতো স্বামী আমার কপালেই জুটেছে। গনি, রাগ করছো কেন? আর তুমি আমার ওপরে রাগ করে থাকতেই পারবা না। এই নাও পদ্মার ইলিশ আর তোমার শাড়ি আর ছেলে মেয়ে দুটোর জামা কাপড়। এই ইলিশটা সর্ষে বাটা দিয়ে ভালো করে রান্না করো তো। তুমি এত সকাল সকাল এত কিছু কোথায় থেকে পেলে? চুরি টুরি করলে নাকি? গিন্নি, এগুলো আগে ধরো। তুমি না আমাকে একটুকু বিশ্বাস করো না। ঠিক আছে, বলছি তাহলে। তখনই মদনের দাদা বৌদি সেখানে আসে। মদন, কি নিয়ে আসলি বাজার থেকে? নিশ্চয় অনেক ভালো কিছু নিয়ে এসেছো। আজ আবার সূর্য কোন দিকে উঠেছে যে ভাইয়ের কোনো খবরই রাখো না? হঠাৎ করে সেই ভাইয়ের বাড়িতে সকাল সকাল। ছোট, এমন করে কেন বলছো? তোমার দাদার বাজারে শাকসবজির দোকানের জন্য সময় পায় না, আর আমার বাড়িতে অনেক কাজ থাকে, তাই আর আসা হয় না। গিন্নি, হয়েছে হয়েছে, আজ অনেক দিন পর দাদা বৌদি আসলো। গিন্নি, তুমি ওই ইলিশ মাছটা রান্না করো তো, যাও সবাই মিলে জমিয়ে খাবো। আগে বলো, এত টাকা কোথায় পেলে? কি রে ছোট, তুই জানিস না ঠাকুরপো লটারিতে 1 কোটি টাকা পেয়েছে? গ্রামের তো সবাই জানে যে মদন ঠাকুরপো এখন কোটিপতি হয়ে গেছে। তাই বলি, আজ হঠাৎ করে এতদিন পর আমাদের কথা তোমাদের মনে পড়েছে। বাবা তো এখনো আসে না, রাত হয়ে গেল। আমার তো খুব খিদে পায়। বাবা কখন আসবে মা চাল নিয়ে? আমি যে আর পাচ্ছি না। দাঁড়া মা, আর একটু পরেই তোর বাবা চলে আসবে, আর একটু দাঁড়া মা। শিউলি নিজের মেয়েকে খিদের জ্বালায় ছটফট করতে দেখে সে অনেক কষ্ট পায় যে তার স্বামী মদন একজন মধ্যবিত্ত পরিবারের ছেলে ছিল, কিন্তু সে ভালো মতো কাজকর্ম না করায় তাদের সংসারের অবস্থা করুণ হয়ে ওঠে। কাজ করে তো 200 টাকা পেলাম, একটা টিকিট নিয়ে নেই। আজ 1 কোটি টাকা লাগলে কালকে থেকে কোটিপতি হয়ে যাব, আর কাজ করতে হবে না। মদন তার কাজের টাকা দিয়ে টিকিট কেটে বাড়িতে যায়। গিন্নি, খুব খিদে পেয়েছে, ভাত দাও, খাবো। পুঁটি রাজু কি ঘুমিয়ে পড়েছে? কেন, তুমি জানো না ঘরে চাল নেই? তুমি চাল নিয়ে না আসে টাকা কি করেছো? মেয়েটা খিদের জ্বালায় ছটফট করে। কি গো, কি করেছো টাকাগুলো? গিন্নি, আমি ওই টাকা দিয়ে লটারি কেটেছি, ভাবছি ঘরে চাল ছিল। দেখো এখন এত রাতে কি হবে। বাহ বাহ, খুব ভালো। বাচ্চাগুলো সারাদিন খিদের জ্বালায় মরছে, আর কাজ করে সেই টাকা দিয়ে তুমি লটারি কেটেছো? কি বলবো তোমাকে আর। মা, বাবা চাল নিয়ে এসেছে, যাও মা, তাড়াতাড়ি করে আমাকে কয়টা রান্না করে দাও, আমি যে আর পাচ্ছি না মা। শিউলির 2 চোখ দিয়ে জল পড়ে। সে কি করবে, তার গা যে পুড়ে যাচ্ছে। বাচ্চার যন্ত্রণা দেখে সে আর সহ্য করতে পারে না। মদনের দাদা বৌদির বাড়িতে যায় কয়টা ভাতের জন্য। দিদি, ও দিদি, শুয়ে পড়েছো নাকি? কে এত রাতে? দাঁড়াও, যাচ্ছি।
আমি দিদি বললাম, তোমাদের খাওয়া দাওয়া কি শেষ হয়েছে? না হলে কয়টা ভাত দাও না গো, কালকে দুপুরে রান্না করে দিয়ে দেব। পুটি রাজুটার খুব খিদে পেয়েছে, ঘরে একটাও ভাত নেই। নেই, আমাদের খাওয়া দাওয়া অনেকক্ষণ আগেই শেষ হয়েছে। ভাত নেই, চাল আছে, লাগলে নাও, কিন্তু টাকা লাগবে। এই রাতে মূল্য ছাড়া আমি আবার দিতে পারবো না। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই দিদি এখন। তাহলে থাক, খেতে হবে না। তুমি ভাবলে কি করে এই রাতের বেলা তোমাকে আমি মূল্য ছাড়া চাল দেবো? যাও, অন্য কোথাও যাও। শিউলি সেখান থেকে বাড়িতে চলে আসে। বাড়িতে এসে দেখে পুটি ও রাজু না খেয়ে এভাবেই ঘুমিয়ে পড়ে। শিউলির মনে অনেক কষ্ট হয়। গিন্নি, তুমি রাগ করো না, আমি সত্যি বলছি আমি ভুলে গেছি। চুপ করো, আর কোনো কথা বলো না, আমি আর কিছু বুঝতে চাই না। কি এখানে যে চুপ করে বসে আছো, চালের ব্যবস্থা করেছো কিছু? আমি জানি কিছুই করতে পারবা না তুমি, সব কিছু তো শেষ হয়ে গেছে। এই যে বাকি আছে শুধু এই সোনার কানের দুলগুলো, নিয়ে যাও, এগুলো বিক্রি করে দিয়ে শাক সবজি চাল বাজার নিয়ে এসো। মদন তার স্ত্রীর গয়নাগুলি বিক্রি করে চাল শাকসবজি নিয়ে আসে। সে সবসময় যা টাকা কাজ করে রোজগার করে তা লটারি কেটে শেষ করে দেয়। এভাবেই তাদের সংসারের অবস্থা করুণ হয়ে ওঠে। পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, দাদা বৌদি সবাই তাকে অবহেলা করে। কেউ তার ছেলে মেয়ে স্ত্রীকে আর ভালোবাসে না, দেখতেও পায় না। এক সময় তার স্ত্রী মানুষের বাড়ি কাজ করে সংসার চালায়। বাবা, সামনে তো পয়লা বৈশাখ, নতুন বছরের নতুন জামা কাপড় কি নেব না? আমার তো সব বন্ধুরা নতুন জামা কাপড় নিয়েছে। হ্যাঁ রে মা, কেন নিবি না? নিবি, অবশ্যই নিবি। থাক পুটি, এদিকে আসো মা। ওই মানুষটার থেকে কিছু চাওয়ার দরকার নেই, যে মানুষটার মানবতা জ্ঞান ও সংসারের জ্বালা কোনো কিছুই নেই। গিন্নি, তুমি শুধু শুধু এরকম করতেছো। আমি একদিন ঠিক দেখবা কোটিপতি হব। সেদিন তোমার পুটি রাজু সবার জন্য সব কিছু নিয়ে আসবো। আমাদের আর কোনো অভাব থাকবে না তখন। থাক, আর স্বপ্ন দেখাতে হবে না বাচ্চাগুলোকে, আশাও দিও না। তোমার ওই ব্যবহারের জন্য সবাই তোমার পা ছেড়ে দিয়েছে। কি মানুষ গো তুমি, কত কত টাকা নষ্ট করেছো এই লটারির পিছনে। কি গিন্নি, ইলিশ মাছ রান্না হলো? তাড়াতাড়ি নিয়ে আসো, আমার যে আর তর্স হয় না। দাঁড়াও দাঁড়াও আর একটুখানি। এতদিন দাদা বৌদি কোনো খবর ছিল না, যখনই শুনছি 1 কোটি টাকা পেয়েছে অমনি সব আত্মীয় স্বজন, দাদা বৌদি, এখন ভাইয়ের কথা মনে পড়েছে। ওহ, কি শান্তি, একবারে পেট ভরে গেল। একবারে শান্তি। গিন্নি, যা টেস্ট হয়েছে। এরপর সবাই মিলে জমিয়ে ইলিশ দিয়ে খাওয়া দাওয়া করে। এখন মদনের আত্মীয় স্বজন, দাদা বৌদি, পাড়া প্রতিবেশী সবাই মদনকে মাথায় করে রাখে। কিন্তু কিছুদিন আগেই সেই মদনকে কেউ পাত্তাই দিত না, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন না দাদা বৌদি। মদনের পরিবারকে অনেক সময় না খেয়ে থাকতে হতো, তখন কেউ খবরও করেনি। ঠিক তখনই মদনের গুরুত্ব বাড়ে, সে যখন 1 কোটি টাকা পায়। তাই আমাদের প্রত্যেকের মূল্য তখনই পাওয়া যায় যখন আমাদের কাছে টাকা থাকে। টাকা না থাকলে কেউ আমাদের মূল্যই দেয় না। আর আমাদের এই গল্পটি এখানেই শেষ হলো। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব ও একটি শেয়ার করে দিবেন।